মাসে একটা করে প্রোটিন ট্রিটমেন্ট করবে। এক একটা হেয়ারে এক এক রকমের ট্রিটমেন্ট যায়, তো তোমার হেয়ারে প্রোটিন ট্রিটমেন্ট যদি করো আর বাড়িতে ধরো প্রোডাক্টস ঠিকঠাক ইউজ করলে, হোম কেয়ার যেগুলো দেওয়া হলো, দেখবে তাতেই অনেকটা রিকভার হয়ে যাবে, অনেকটা। রাফ ব্যাপারটা এখনো অনেকটাই চলে গেছে, হাত দিলেই বুঝতে পারবে। এটা মেইনটেইন করতে গেলে কি করতে হবে? ওই যে বললাম, একটা করে প্রোটিন ট্রিটমেন্ট করবে, আর যে শ্যাম্পু কন্ডিশনার সেরাম যেটা দেওয়া হয়েছে সেটা। একটু মাথাটা হেলাবে পিছন দিকে। এই দেখো ব্যাক লুকসটা এবার দেখাবো। খুব সুন্দর এই দেখো, লাগছে। ফ্রন্টটাও দেখালাম, এই যে ব্যাক। কেমন লাগছে দেখো নিহারিকার কাজ, নিহারিকার কাটিং। খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে? ভীষণ ভালো হয়েছে। রাত্রিবেলা অয়েল তুমি দিতেই পারো, আর সকালবেলা উঠে ওয়াশ করে নেবে, কিন্তু যেটা বলা হলো শ্যাম্পু কন্ডিশনার সেরাম সেটাই ইউজ করবে। সপ্তাহে 2 দিন শ্যাম্পু করবে? সেটা বুঝে। অনেক সময় হয় কি, যারা ওয়ার্কিং লেডি হয়, প্রতিদিন ধুলোবালির মধ্যে বেরোতে হয়, তো মাথাটা ঘেরাবে, তখন তাদের হয়তো সপ্তাহে 1 দিন করলে বা 2 দিন করলে হয় না, হয়তো 3 দিন করতে হয়। কিন্তু যারা ধরো বাড়িতে আছে, খুব একটা বেরোচ্ছে না, তাদের তখন সপ্তাহে 2 দিন করলে যথেষ্ট। এবার সেটা বুঝে, অয়েলি স্ক্যাল্প যদি থাকে তখন তাদেরকে একটু ঘন ঘন করতে হয়। এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। মাথায় রোজ জল দিতে পারবে? জল বেশি না দেওয়াই ভালো, বেশি জল না দেওয়াই ভালো। যেদিনকে শ্যাম্পু করলে সেদিনকেই তুমি ওয়াশ করে নেবে হেয়ারটাকে, ব্যাস। এবার দেখো নিহারিকার কাজ কেমন লাগলো। খুব সুন্দর হয়েছে। আমি দিল্লি থাকাকালীন ওকে বলেছিলাম কলকাতায় গিয়ে নিহারিকাতেই আমি চুল কাটবো। অবশ্যই আসবে, যখনই একটুখানি ফোন করে বুকিং করে নেবে, ব্যাস। এই দেখো নিহারিকার কাজ কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। কমেন্ট করে জানালে তখন খুব ভালো লাগে যে তোমাদের ভালো লাগছে নিহারিকার কাজ, কি কি প্রবলেম লাগছে, খারাপ লাগছে কিনা, সবই অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানাবে আমাদেরকে। থ্যাংক ইউ।